আমি যেভাবে সকাল থেকে একা হাতে টার্গেট নিয়ে সংসারের সমস্ত কাজ করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর একটা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর এটা কিন্তু গত সপ্তাহের ভিডিও, মানে গত সপ্তাহের এক শুক্রবারেরই ভিডিও, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে শেয়ার করি। আসলে ভিডিওটা তো অনেক দিন আগে শ্যুট করে রেখেছিলাম, তবে না ওই এডিটিং করতে পারিনি আর ভয়েস ওভারও দেওয়া হয়নি, তো ভাবলাম আজকেই শেয়ার করি যখন এডিটিংটা করেই ফেলাম। এমনিতেও আমার ফোনের মেমোরি জানো না একদম ফুল হয়ে গেছে, মানে পুরনো কিছু রেখেই দেওয়া যাচ্ছে না, সব কিছুই ডিলিট করেই দিতে হচ্ছে। তো এটা ছিল বলে তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারছি। আর আজকের ভিডিওটি ওই যে ঘর ডাস্টিং করা থেকেই শুরু করলাম। তো ওই ঘুম থেকে উঠে কিন্তু বাইরের বাসি কাজকর্মটা সেরে তারপরে কিন্তু এই যে ঘরে আগে ডাস্টিং করে নিয়েছি, তারপরে ঘরটা খুব ভালো করে মুছে নিলাম। আর এদিকে বেশ খানিকটা জামা কাপড় ছিল গত দিনের, তো সেই জামা কাপড়গুলো না গোছানো হয়নি। আর সেজন্য দেখো এই সকালবেলায় বসে পড়েছি সমস্ত জামা কাপড় গুছিয়ে নিতে, কারণ এই জামা কাপড়গুলো চেয়ারের উপরে রাখা ছিল। তো চেয়ারের উপরে যেহেতু রাখা ছিল দেখতে না একদমই ভালো লাগছিল না। দেখবে জামা কাপড়গুলো এরকম অগোছালো হয়ে পড়ে থাকলে একদমই ভালো লাগে না। তো সেজন্যই ভাবলাম কি আগেই এই জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিই, তারপরে না হয় রান্নাঘরে যাব। আর সকাল থেকে জানো তো মাথাটাও ভালো করে আঁচড়াতে পারিনি, তো যাই হোক তারপরে তো মাথাটা খুব ভালো করে আঁচড়ে নিয়েছিলাম আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো যাই হোক আজকে দেখো করে নেব না একটু ডিম টোস্ট। তো এই যে পাউরুটিগুলো আনা হয়েছিল তো সেগুলো একটু কেটে নিলাম। আর আজকে জানো তো একটা ব্যাপক কাণ্ড হয়েছিল। আমি তো আমার শাশুড়ি মাকে দুটো পাউরুটি আনতে দিয়েছিলাম এই যে ডিম টোস্ট করবো বলে, ওইদিকে তোমাদের দাদাভাইও দুটো পাউরুটি নিয়ে হাজির। প্রথমে তো ওকেই বলেছিলাম, ও বললো কি আমার সময় নিয়ে আমি আনতে পারবো না, তো সেজন্যই শাশুড়ি মাকে দিয়ে আনিয়েছিলাম। তো পরে দেখলাম আবার ও একটা কাজে বেরিয়েছিল, তো সেখান থেকে আসার পথে আবার দুটো পাউরুটি এনেছে। আজকে না ডবল হয়ে গেছে। তো যাই হোক এইদিকে দেখো পাউরুটি দিয়ে যে ডিম টোস্ট করে নিয়েছি। আর ডিম টোস্ট খেতে না আমার ভীষণ ভালো লাগে জানো না। সকালবেলায় দেখবে রুটি তরকারি না রোজ রোজ খেতে একদমই ইচ্ছে করে না, তো মাঝে মধ্যে দেখবে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি অন্য কিছু করে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে তো ঘরে গেছিলাম, ওইদিকে মাম্মাম না আজকে খুব আলতা পরার বায়না করছিল, তাই ওর পায়ে একটু আলতা পরিয়ে দিয়েছিলাম আর সাথে দেখো নিজেও একটু আলতা পরে নিয়েছি। তো যাই হোক আজকে তোমাদের দাদাভাই জানো তো খয়রা ইলিশ মাছ নিয়ে এসেছিলো, আর নিয়ে এসেছিলো হচ্ছে একটু চিকেন। আর আজকে রাত্রেবেলায় রুটি আর চিলি চিকেন খাওয়ার প্ল্যান আছে, তো সেজন্যই না আজকে এই খয়রা ইলিশ মাছটাই একবেলার মতোই করব। তো সমস্ত মাছগুলোই কেটে নিয়েছি, তবে সব মাছগুলো আজকে রান্না করিনি, মানে কিছুটা মাছ না ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে, আর বাদবাকি মাছগুলোই রান্না করে নিলাম। তাহলে এর পরের দিন যখন আবার মাছটা রান্না করবো আর ওই কাটা মাটার ঝামেলা থাকবে না, একেবারে কিন্তু বসিয়ে দিতে পারবো। তো যাই হোক এইদিকে দেখো এই রান্না করতে করতে কিছুটা বাসন পড়েছিল, তো ভাবলাম কি এগুলো মেজে নিই এখন, না হয় কি বলো তো এই পরে না লাস্টে একসাথে অনেকগুলো বাসন পড়ে, তখন একসাথে এতগুলো বাসন মাজতে দাঁড়িয়ে না খুব কষ্ট হয় জানো না। এমনিতেও আমার তো দুটো অপারেশন হয়েছে, মানে পেটে যে দুবার পরপর সিজার হলো, আর তোমরা তো জানোই যে আমার সাথে কি হয়েছে। তারপরে তো কানেও অপারেশন হয়েছে অনেক বড় একটা, সেটা নিয়ে তো 3টে, আর আগেও একটা হয়েছিল, মানে টোটাল 4টে অপারেশন হয়েছে এই বয়সে আমার। তাহলে ভাবতে পারছো আমার অবস্থা কি। আর দিন দিন তো এই যে অ্যান্টিবায়োটিক খেয়ে গিয়ে আমার চেহারা পুরো ফুলে গেছে, তারপরে এত পরিমাণে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া হয়েছে না আমার মানে মুখের স্বাদই চলে গেছিলো জানো না, মানে মুখে কোনো খাবার খেলে একদমই স্বাদ পেতাম না, তার উপরে গলাটা শুধু শুকিয়ে আসতো, ঠোঁট একদম শুকিয়ে আসতো, এরকম হচ্ছিল। তারপরে তো জবে থেকে মানে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াটা বন্ধ হয়েছে, তো এখন একটু ভালো আছে, এখন আর মুখটুক শুকাচ্ছে না, আর এখন খাবারের স্বাদও পাচ্ছি। যা ঝড় বয়ে গেল আমার উপর দিয়ে। তো যাই হোক এইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনে না আজকে ঝরঝরে সুজি বানিয়ে দিয়েছিলাম।
সকাল থেকে একটা ঝড় বয়ে যায়, যতক্ষণ না মেয়েকে মানে রেডি করে স্কুলে পাঠাতে পারছি। এখন এই স্কুলে চলে গেছে, এখন একটু শান্তি। তো এই যে একটু টুকটাক কাজকর্ম করে নিই। ওইদিকে ঘরে একটু গেছিলাম, টুকটাক কাজকর্ম ছিল, তো সেগুলো সেরে এসে এদিকে দেখো রান্নাঘরে মানে বাদ বাকি বাসনগুলো, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, তো আর যে কটা বাসন ছিল সেগুলোও দেখো এখন মেজে নিচ্ছি। তো একবারে যদি মেজে নিই না তাহলে রান্নাঘরটা বেশ একবারে পরিষ্কার করে মুছে নিতে পারবো, আর দেখতেও ভালো লাগবে। আর এই বাসন টাসন ফেলে রাখলে জানো তো রান্নাঘরটা দেখতে ভালো লাগে না। আর এমনিতেও রান্নাবান্না করার পরে আমার রান্নাঘরের হালাত পুরো খারাপ হয়ে যায়, মানে চারিদিকে এটা সেটা থাকে তো পড়ে, কেমন যেন লাগে জানো না। তো সমস্ত জিনিসগুলো যখন সরিয়ে তারপরে গুছিয়ে রেখে দিই, আর রান্নাঘরটাকে যখন পরিষ্কার করে মুছে টুচে নিই না, তখন রান্নাঘরটাকে বেশ ফ্রেশ লাগে, দেখতেও বেশ সুন্দর লাগে। তো যাই হোক, আমি প্রতিদিনই জানো তো রান্নাবান্না করার পরে রান্নাঘরটাকে খুব ভালো করে মুছে নিই, আর গ্যাস ওভেনটাকেও না ভালো করে পরিষ্কার করে নিই। কখনো কখনো স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মেজে তারপরে এই ন্যাতাটা দিয়ে মুছে নিই। আর কখনো কখনো যখন দেখি ওভেনটা একটু পরিষ্কারই আছে, তখন ওই একবারে ন্যাতা দিয়ে মুছে নিই। তো যাই হোক, এইদিকে দেখো সমস্ত জিনিসগুলো সরিয়ে এখন মুছে নিচ্ছি। এখনও কিছু রান্না জানো তো ঢালা বাকি আছে, ওগুলো ভাবছি পরেই একেবারে ঢেলে নেব। তো যাই হোক, এদিকে দেখো জানলাটাও না বেশ তেল চিটচিট হয়ে যায় জানো না। তোমাদের দাদাভাইকে বলেছিলাম জানলাটা ওই বাইরে যে খোলা জানলাগুলো হয় না ওগুলোই লাগাতে, তো উনি আবার দেখো এই যে এগুলোকে মনে হয় স্লাইডিং জানলাই বলে, আমি ঠিক জানি না, তো এই স্লাইডিং জানলাগুলোই লাগিয়েছে। আর স্লাইডিং জানলাটাকেও কিন্তু খুব ভালো করে মুছে নিলাম, আর নইলে কেমন রান্নাঘরটা অন্ধকার হয়ে থাকে জানো না। তো যাই হোক, তারপরে দেখো এই নিচটাও খুব ভালো করে না পরিষ্কার করে নিচ্ছি, সমস্ত জিনিসগুলো সরিয়ে। আর এর আগের একটা ভিডিওতে আমাকে শ্রেয়ান্দিতা অ্যান্ড ক্রিস ব্লগ থেকে, আর শিপ্রা ব্লগ থেকে, রেহানা সাইক থেকে, খাওয়া দাওয়া সোমা গাঙ্গুলি, মিঠু শিকদার আইডি থেকে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছিলে, তার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই গো। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর এইভাবেই আমাকে একটা করে কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিও বানাতে, আরও মোটিভ হব। তোমাদের কমেন্টগুলো পড়লেই জানো তো ভিডিও বানাতে না অনেকটা মোটিভ হই, আর অনেকটা এনার্জিও আসে। তো যাই হোক, এদিকে দেখো ফিরে এলাম ঠিক সন্ধেবেলায়। দুপুরবেলায় যেহেতু মাম্মাম আর আমি দুজনেই ঘুমিয়েছিলাম, তো বিছানাটা একটু অগোছালো হয়েছিল, তাই বিছানাটাকে একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে এই যে মাম্মামকে এখন পড়তে বসাবো। তো ওর বইগুলো দেখো খাটের উপরে রেখে দিয়েছি। তো এইদিকে চুলগুলো তো ওর বড় হয়ে গেছে, তো এই চুলগুলো না একটু ভালো করে না বেঁধে দিলাম, নইলে এই পড়ার সময় 14 বার করে চুলগুলো মুখের মধ্যে পড়বে, তখন ওর খুব বিরক্ত লাগে। তো যাই হোক, ওইদিকে চুল বেঁধে দিয়ে তারপরে ওকে একটু পরিয়েও নিয়েছিলাম। এরপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে আগে কিন্তু আমি ওই চিলি চিকেনটাই করে নিয়েছিলাম, আর এখন দেখো এই রুটিটা করছি। তো মোবাইলে যেহেতু একটুও চার্জ ছিল না, তাই তোমাদের সাথে আজকে চিলি চিকেন রেসিপিটা শেয়ার করতে পারলাম না, অন্য একদিন শেয়ার করে দেবো। তো যাই হোক, এদিকে দেখো এই সমস্ত রুটিগুলো এক করে নিচ্ছি। আর রান্নাবান্না করার পর মাম্মামকে আগে খাইয়ে দিয়েছিলাম, আর তারপরে দেখো তোমাদের দাদাভাইও কাজ থেকে চলে এসেছে। আর এখন কিন্তু ওই রাত 12টা বাজে, আসলে উনি আবার কাজ থেকে এসে একটু খেলতে গেছিলো ক্যারাম বোর্ড। তো তারপরে দেখো ওকে এই যে রুটি করে দিয়েছি, আর ওই খাবারটা দিয়ে এলাম বেড়ে। আর উনি আবার আসার সময় এই যে চিকেন প্যাটিস নিয়ে এসেছিলো, তো সেটাই একটু ভাগযোগ করে সবাই মিলে খেয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো।